নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা, বিবাহ, সম্পর্ক, স্বামী স্ত্রীর শারীরিক অবস্থা এবং মীন রাশি, কালপুরুষের দ্বাদশ রাশি, দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশির মানুষরা যথেষ্ট অ্যাডজাস্ট করবার ক্ষমতা সম্পন্ন, বেশ কিছুটা রোমান্টিক, বেশ কিছুটা ইমোশনাল এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে থাকার মানসিকতা সম্পন্ন, অর্থাৎ ভীষণভাবে সামাজিক। এই মীন রাশি বা লগ্নের মানুষদের পার্টনার কেমন হতে পারেন, পার্টনারের সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট কেমন হতে পারে, পার্টনারের প্রতি নির্ভরশীলতা কেমন হতে পারে, এই সমস্ত বিষয় নিয়েই আমাদের এই ভিডিও। এবং কেমন হতে পারে বিবাহিত জীবন, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই বলি, মীন রাশি বা লগ্নের মানুষদের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যেও কিন্তু নিজের পরিবারের প্রতি একটা অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায়, একটু চাইল্ডিশ। অন্যদিকে মীন কিন্তু একটু বেশি পরিণত। তাই এই বিষয়টি নিয়ে, অর্থাৎ ছেলে মানুষই পরিণত বুদ্ধি, এই দুটির মধ্যে একটা ডিস্ট্যান্স, একটা গ্যাপ তৈরি হতে দেখতে পাওয়া যায়। এবং এই ডিস্ট্যান্স বা গ্যাপের কারণে মীনের জীবনে কিন্তু বেশ কিছুটা অশান্তি দেখতে পাওয়া যায়। দুজনের মধ্যে মত পার্থক্য এটা ক্রমাগত বাড়তে থাকে এবং অকারণ মত পার্থক্য। পরবর্তীকালে ভাবনা চিন্তা করলে বুঝতে পারবেন যে এই যে মতবিরোধ, এই যে বেশ ঝগড়াটা হলো, তার কিন্তু বেসিক্যালি কোনো রিজন ছিল না। দ্বিতীয় বিষয়টি হলো, মীন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু পরিবারকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন। যদি পার্টনারের দিক থেকে পরিবারের প্রতি সামান্য অবহেলা আসে, তাহলেই কিন্তু মীনের মধ্যে একটা উগ্রতার ভাব, একটা অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যায়। এইটা মীন কোনোভাবেই মেনে নিতে পারেন না যে পার্টনার তার পরিবারকে ইগনোর করছে। আর অদ্ভুতভাবে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই বিষয়টা বারবার দেখতে পাওয়া যায়। পার্টনার তিনিও তার পরিবার সম্পর্কে সচেতন, মীন নিজেও তার পরিবার সম্পর্কে সচেতন। তৃতীয়ত, মীনের যে পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু একটু বেশি পজিটিভনেস দেখতে পাওয়া যায়। আমার স্বামী, আমার স্ত্রী, এই ব্যাপারটা আমরা বারবার দেখতে পাই এবং এর কারণে কখনো কখনো মীন কিন্তু বিরক্ত হয়ে পড়েন। মীনের কিছু বিশেষ গুণ থাকে, কিছু বিশেষ যোগ্যতা থাকে, কিছু বিশেষ কারণে মীন কিন্তু অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকেন। এবার পার্টনার সেই দিকটিকে যদি আইডেন্টিফাই করতে পারেন, পার্টনার যদি সেই দিকটিকে খুঁজে তাকে ঠিকঠাকভাবে রাখতে পারেন, তাকে কেয়ার করতে পারেন, সেই ক্ষেত্রে মীনের সম্পর্কগুলো খুব ভালো কাটতে দেখতে পাওয়া যায়। অন্যথায় কিন্তু মীনের প্রেম, বিবাহিত জীবনে অশান্তি, অস্বস্তি বাড়তে দেখতে পাওয়া যায়। রিলেশনশিপগুলিকে মীন ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন এবং মীন আশা করেন বিপরীত দিকের লোকটাও রিলেশনশিপকে সেইভাবেই গুরুত্ব দেবে। কিন্তু কোনো সময় বিপরীত দিকের মানুষটার মধ্যে একটু টাফ বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। তাকে কিন্তু মীন খুব একটা অ্যাকসেপ্ট করতে পারেন না। কিছু সময় মীন রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত কর্মপ্রেমিক হয়ে ওঠেন। তাদের পেশা তাদের জীবনে মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় এবং যখন মীনের ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যায়, কাজ পাগল লোক, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারিড লাইফটা ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায়। অন্যথায় ইন জেনারেল মীন রাশি বা লগ্নের মানুষদের বিবাহিত জীবন ভালো হয়। মীনের পার্টনার হন একটু চাইল্ডিশ প্রকৃতি সম্পন্ন, হ্যাপি এবং সুশ্রী। মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু পার্টনারকে ভীষণ ভালোবাসেন, ভীষণ কেয়ার করতে পছন্দ করেন। পার্টনারকে হ্যাপি রাখার মধ্যে মীন একটা আলাদাই আনন্দ খুঁজে পেতে পছন্দ করেন এবং পার্টনারকে মীন এতটাই ভালোবাসেন যে কখনো সন্তানের থেকেও পার্টনার বেশি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের বিবাহিত জীবন কিন্তু কিছুটা ইমোশনাল এবং বেশ রোমান্টিক, ভালোভাবে মীন জীবন কাটাতে পারেন। এবং মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সবাইকে নিয়ে চলবার যে একটা প্রবণতা দেখতে পাওয়া যায়, এই প্রবণতার কারণেই মীন ভালো থাকেন, মীন ভালো রাখতে পারেন। মীন নিজের পরিবারকে যথেষ্ট যত্ন করে রাখার ক্ষমতা ধারণ করেন। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে, সাধারণ মীন রাশির বিবাহিত জীবন ভালো হলেও বেশ কিছু সময় গ্রহ অবস্থানের কারণে আমরা ডিস্টারবেন্স দেখতে পাই। জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি নিচস্থ হয়, কিংবা যদি আমরা দেখতে পাই বুধকে খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছে, সপ্তম ভাবে রবি অবস্থান করে রয়েছে, শুক্র জন্মকুণ্ডলিতে পীড়িত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যারিড লাইফ ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায়। এবং যদি বিবাহিত জীবনে পীড়া দেখতে পাওয়া যায় কিংবা জীবনের অন্য কোনো দিকে পীড়া দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে তাকে আর বাড়তে না দিয়ে তাকে কন্ট্রোল করবার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া যেতে পারে। আমরা কখনোই বলবো না যে ম্যাজিক্যাল চেঞ্জ হবে, কিন্তু একটা কন্ট্রোল, একটা নিয়ন্ত্রণ, সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়ার চেষ্টা, সেটা অবশ্যই হবে। বাধা বিপত্তি সমস্যা থেকে যে আপনি একদম নির্মূল হয়ে যাবেন
তা কিন্তু নয়, কিন্তু সমাধানের একটা পথ, কোন দিকটা সমাধানযোগ্য তাকে আইডেন্টিফাই করা, আদৌ সমাধান হবে কিনা সেটা বুঝতে পারা, এটা অবশ্যই করা যাবে এবং তার ফলে আপনার ভবিষ্যৎ জীবন কিন্তু অনেকটা স্মুথ হতে দেখতে পাওয়া যাবে। হতেই পারে আপনার যা জন্মকুণ্ডলী তাতে বিবাহিত জীবনে স্বস্তি ফিরবে না, কিন্তু আপনাকেও এটা জানতে হবে যে আমি যতই চেষ্টা করি স্বস্তি ফিরবে না। তাহলে সেই চেষ্টা করতে গিয়ে সময় নষ্ট না করে আপনার কোনো একটা স্ট্রিট ডিসিশনের দিকে আসা উচিত। এই বিষয়ে আপনাকে আপনার জ্যোতিষ বন্ধু সাহায্য করবেন। তাই জীবনে যখন পথ খুঁজে পাচ্ছেন না, যখন জীবন অনেকটাই দ্বিধাগ্রস্ত, সেই সময় কিন্তু আমরা রয়েছি আপনার পাশে। সেই সময় সঠিক পথের দিশা খুঁজে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, আমরা রয়েছি কলকাতা উত্তর এবং দক্ষিণে, আমরা রয়েছি আপনার শহর আগরতলা, আমরা রয়েছি আপনার শহর দুর্গাপুরে। তাহলে সরাসরি সাক্ষাতের জন্য আজই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই পূর্ব ভাদ্রপদ, একটু ইমোশনাল, ভীষণ রেসপন্সিবল, পড়াশুনো করতে ভালোবাসেন এবং নিজের কেয়ারিং, এইটা পূর্ব ভাদ্রপদের ভীষণ পছন্দ। সাধারণত এরা একটু বেশি বয়সেই বিয়ে করতে পছন্দ করেন। পরিবারের প্রতি অতিরিক্ত দায়বদ্ধতা, পরিবারের প্রতি অতিরিক্ত অ্যাটাচমেন্ট, তার কারণে ম্যারিড লাইফে কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। তবে পূর্ব ভাদ্রপদ চেষ্টা করেন সেই সমস্যাগুলিকে প্রাণপণ অতিক্রম করবার এবং সমস্ত দিকে ব্যালেন্স করে চলবার। স্বামী কিংবা স্ত্রীর 33-38 এই দুটি বয়সে শারীরিক অসুস্থতার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সাধারণত এরা 30-এর পরেই বিয়ে করাকে প্রাধান্য দিয়ে থাকেন। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। প্রেম, বিবাহ ইত্যাদি সংক্রান্ত বিষয়ে মাঝে মাঝেই একটা অনীহা দেখতে পাওয়া যায়। এরা রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ স্ট্রিক্ট। এরা প্রেম, ভালোবাসা যে কোনো দিকের গুরুত্ব উপলব্ধি করতে পারেন এবং সেই ক্ষেত্রগুলিকে ভীষণ যত্ন করে রাখতে তারা কিন্তু পছন্দ করে থাকেন। জীবনের সমস্যা যেদিক থেকেই আসুক না কেন, পরিবারের মানুষগুলির উপরে কোনো আঁচ আসতে দেব না, সব সমস্যার ঝড় আমার পিঠের উপরে বর্ষিত হোক, এই মেন্টালিটি আমরা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাই। তারা কিন্তু স্ট্রিক্ট, তারা ইমোশনাল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা ভীষণ ভীষণ রেসপন্সিবল। বিয়ে নিয়ে এদের মধ্যে একটা বিভ্রান্তি দেখতে পাওয়া যায়। অনেক সময় উত্তর ভাদ্রপদ তারা বিয়ে করতেই চান না, কিন্তু তারপরেও আলটিমেটলি যদি তাদের বিয়ে হয়, তাহলে যে মানুষটিকে তারা আনলেন বা যে মানুষটির সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট হলো, তাকে ভালো রাখার পূর্ণ প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। রেবতীর কিন্তু মাঝে মাঝে মাইন্ড ডাইভার্টেড হয়ে যায়। রেবতী দুঃখ পান খুব তাড়াতাড়ি, আর দুঃখ পেলে সঙ্গে সঙ্গে রেবতীর প্রচণ্ড অভিমান হয়। রেবতী মুখ ফিরিয়ে নিতে পছন্দ করেন। হাসি খুশি, ঠাট্টা তামাশা, মজা, আনন্দ, এগুলো রেবতীর প্রয়োজন জীবনে ভালো থাকার জন্য, জীবনে টিকে থাকার জন্য, জীবনকে উপভোগ করবার জন্য। রেবতীর কিন্তু প্রয়োজন ভীষণভাবে এন্টারটেনমেন্ট। এটা না হলেই রেবতী অস্থির হয়ে পড়েন। বিয়ে করতে পছন্দ করেন রেবতী। বিবাহিত জীবন, রিলেশনশিপ, পার্টনারশিপ, এটা রেবতীর ভীষণ ভীষণ পছন্দ। কখনো কখনো একটু বেশি ইমোশনাল রেবতী নক্ষত্রের মানুষরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন এবং বিয়ে, প্রেম, রিলেশনশিপ এর মধ্যে একটু অ্যাডভেঞ্চার, এইটা রেবতী নিয়ে আসতে পছন্দ করেন। ঠাট্টা তামাশা, মজা, স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে আনন্দ বিনোদন, এটা রেবতী ভীষণ ভীষণভাবে পছন্দ করেন। সুতরাং মীন রাশি এবং তার 3টি নক্ষত্রের প্রেম, বিবাহ ইত্যাদি সম্পর্কে আমরা জানলাম। সাধারণত মীনের বিবাহিত জীবন ভালো হতে দেখতে পাওয়া যায়। মীন চেষ্টা করেন, নিজের দিক থেকে 100% চেষ্টা করেন নিজের সংসারকে গুছিয়ে গাছিয়ে আর একটু বেটার করে তোলার। মীনের মধ্যে সমস্ত দিককে ব্যালেন্স করবার ক্ষমতা রয়েছে, প্রচুর অ্যাডজাস্ট করবার সামর্থ্য দিয়ে মীনকে ভগবান পাঠিয়েছেন। তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই
অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছি আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার। এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন স্নেহা দাস। জন্ম তারিখ 4-10-1999, জন্ম সময় 9টা 2 PM, জন্মস্থান চট্টগ্রাম, বাংলাদেশ। স্নেহার সেই একই প্রশ্ন, বিবাহ এবং সরকারি চাকরি। স্নেহা জন্মকুণ্ডলিতে মঙ্গলজনিত সমস্যার কারণে বিবাহ কিছুটা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি 2027-এর এন্ড বিবাহের সময় হিসেবে ট্রিট করতে পারো। 10ই সেপ্টেম্বর 2027-এর পর তোমার পূর্ণ বিবাহ যোগ রয়েছে। চাকরির সম্ভাবনা রয়েছে, তবে সেটা সরকারি চাকরি হবে কিনা এই বিষয়ে কিন্তু সংশয় রয়েছে। তুমি কোনো প্রাইভেট ব্যাংক কিংবা স্কুল এই টাইপের অর্গানাইজেশনে চাকরির চেষ্টা করতে পারো। কোনো এনজিও, এখানেও কিন্তু তুমি অবশ্যই চাকরির চেষ্টা করতে পারো। এটা তোমার জন্য অনেক ভালো হতে চলেছে। এই ধরনের কোনো সংস্থায় চাকরি করলে সেটা তোমার জন্য অনেকটাই পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। তুমি অনেকটাই ভালো থাকবে এই ধরনের সংস্থায় যদি তুমি সংযুক্ত হতে পারো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, পূর্ণ হোক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा, ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा, ओं कृष्णपक्षाय स्वाहा, ओं शुक्लपक्षाय स्वाहा, ओं अमावस्याय स्वाहा, ओं पूर्णिमाय स्वाहा।